আপনি এর যদি পিছনে যাবেন আপনি লক্ষ্য করবেন কি কিভাবে এই গুন্ডারা মানে ওই ওখানকার কারখানাগুলোকে পুকুর ভরাট নিয়ে 2 নম্বরই কাজ করা, ড্রাগস বিক্রি করা, চুল্লু বিক্রি করা, এইটা নিয়ে একটা পুরো একটা নেটওয়ার্ক তৈরি করে নিয়েছে। কলেজ দখল করা, কলেজ থেকে অ্যাডমিশনের নামে টাকা তোলা। টিএমসিপি করি আর টিএমসিপি করি কোনো কোথাও লেখাপড়া করি না, বাইরে থেকে গিয়ে টিএমসি ছাত্র পরিষদ করছে, যেটা যোগেশচন্দ্র কলেজে সাবির আলী ওখানে গিয়ে কন্ট্রোল করছে। মানে লজ্জাও হয় না মমতা ব্যানার্জি কি যোগেশচন্দ্র কলেজে নিজেই পড়েছেন আর নিজেই কন্ট্রোল করতে পারছেন না। ওখানে রোজই গন্ডগোল হচ্ছে, মেয়েরা বলছে চেঁচিয়ে বলে কি আমাদের নিরাপত্তাহীনতা ভুগছে। তারপরে পুলিশ, তারপরে না ব্যারাকপুরের বিধায়ক, এই লড়াইটা ব্যারাকপুরের বিধায়ক ভরসা সোমনাথ শ্যামের ছিল। সোমনাথ শ্যাম একটা তোলাবাজ তৈরি করেছে বিষ্টু, সে সব কারখানাতে তোলাবাজি, অটো টোটো, ওই পুকুর ভরাট, চুল্লু কে বেচবে, সারটা কে লিখবে, লোটো কে লিখবে, ওই নেহাটি লোটো পার্থভূমিকে লোটো চলে, ওই সব জায়গায় এখানে লোটো চালাতেই হবে পার্থভূমিক। অ্যাকচুয়াল কলেমে সামনে গুড্ডু আছে, গুড্ডু ফুড্ডু কিছু নেই, সব পার্থভূমিক লোটো চালায়। এই লোটো মালিক হলো পার্থভূমিক। এবার গুড্ডুকে সামনে রেখে করছে, গুড্ডু সব জায়গা কোন কোন থানা কোন জায়গা গলিতে লোটো বসিয়ে দিয়েছে। সারটা কে পয়সা দেবে সব এদেরকে, এদের ভাগ বটরা হয়েছে সবার উপরে, কিন্তু পার্থভূমিক ওই টাকাটা নিয়ে কোথাও ওই চ্যানেলে বড় সাংবাদিক কাছে পৌঁছচ্ছে, সে মমতা ব্যানার্জির কাছে পৌঁছায়, কিছু জায়গা কামেক স্ট্রিটে পৌঁছে। খবর যাচ্ছে না যে সেই সব করছে কাউন্সিলরের মধ্যে এমন ঘটনা, দলের কাছে তো খবর কি যাচ্ছে না? তখন দলের কাছে খবর, মমতা ব্যানার্জি বলে 294টা বিধানসভা আমি লড়ছি। তা লড়ছেন, তা কোথায় লড়ছেন, কিভাবে লড়ছেন? সব জায়গায় তো গুন্ডামি হচ্ছে, সব জায়গায় তো লুট হচ্ছে, সব জায়গায় তো তোলাবাজি হচ্ছে। এই অমরাবতী মাঠ নিয়ে ধরুন না, অমরাবতী মাঠ এখনো পরিকল্পনা হচ্ছে, পার্থভূমিক বলে দিলে বিক্রি হয়ে গেছে, ওই নান্টুকে কণ্ঠাসা করা জেনে ওই মলয়কে বলি পাঠা করলো। কে কাকে ওখানে চেয়ারম্যান বানাবার ধান্দা আছে? যে কাউন্সিলর অভয়া ডেড বডিটাকে জোর করে পুড়িয়ে দিল, তাকে চেয়ারম্যান বানাবো। তার বাড়িতে 3-4টা সিকিউরিটি পৌঁছে গেছে, সেই চেয়ারম্যান হবে। মমতা ব্যানার্জি একটা জিনিস আছে, মমতা ব্যানার্জি যদি তুমি পাপ করো, লুট করো, ডাকাতি করো, খুন করো, তাকে মমতা ব্যানার্জি ঠিক জায়গা মতন বসিয়ে। পুরো প্ল্যান ওয়াইজ মলয়রায় তো প্ল্যান ওয়াইজ হলো, বলি পাঠা হলো। ছাড়ুন তো, মমতা ব্যানার্জি আবার চিঠি, মমতা ব্যানার্জি ওই চিঠি দেখেও না। মমতা ব্যানার্জিকে আপনারা, আমার থেকে তো বেশি মমতা ব্যানার্জিকে কে চিনে না? মমতা ব্যানার্জি যখন প্রথম ইলেকশনে হারার পরে সেকেন্ড বার ইলেকশন ওই দক্ষিণ কলকাতা থেকে ফার্স্ট টাইম ইলেকশন দাঁড়িয়েছিলেন, কাউন্টিং আমাকে করাতে যেতে হয়েছিল, কেন নাকি সিপিএম ওখানে লুট করবে। সে মমতা ব্যানার্জি আমার হলো না, কার হবে নাকি? হ্যাঁ, কালকে মাঠে ময়দানে ছিল তো, ওই জন্য পুরো সন্ত্রাস হয়েছে। আমরা টিভি পর্দায় আছি তো কি আছি? যে লাতখোর ক্রিমিনালকে পায়ের তলা রাখতাম আমি, সে লাতখোর ক্রিমিনাল না, ওর সঙ্গে ঘুরে মদ খায়, ওর সঙ্গে বসে হিংসা নেয়। তো এটা ডিফারেন্স না, এটা ডিফারেন্স।